আসসালামু আলাইকুম। এই যে আমাদের সোনামণিগুলোকে আজকে হ্যান্ডফিট করাবো। হ্যান্ডফিটের জন্য নামাইছি, হ্যান্ডফিট তৈরি করব তাদের জন্য। এটা আমার নিজের তৈরি হ্যান্ডফিট। এটা কিন্তু আমার বাজার থেকে কেনা না এবং আমি বিক্রিও করি না। তবে আপনারা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে 100 জন কমেন্ট করেন, তাহলে আমি এটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের নতুন করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা কিন্তু বাজারের লোকাল হ্যান্ডফিটের থেকে 100 গুণ ভালো। এটা আমি নিজের রেজাল্ট পাইছি। আর প্যারেন্টস থেকে আলাদা করার পর এইসব বাচ্চাকে যখন প্রথম হ্যান্ডফিট করাবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন একবারে পাতলা, একটু তুলনামূলক পাতলা হ্যান্ডফিট করানোর। এতে করে তাদের ফার্স্ট যে বাহিরের খাবারটা এটা ডাইজেস্ট করতে সুবিধা হবে। হ্যান্ডফিটের পানিটা একটু ফুটিয়ে নেওয়ার পর হালকা কুসুম মানে ফু দিয়ে ঠান্ডা বাতাস দিয়ে ঠান্ডা করে নেবেন, তারপর হ্যান্ডফিটটা দিবেন। তাহলে দেখবেন যে জমাট বাঁধবে না। অনেক সময় অনেকে গরম পানিতে দিয়ে দেয়, ফলে আটা আটা হয়ে যায়। কিন্তু সঠিকভাবে দেওয়ার নিয়ম আসলে একটা কুসুম গরম করে পানি করে নেবেন। পানি নেওয়ার পর অল্প অল্প করে দিয়ে গোলানো শুরু করবেন, যতটুকু পরিমাণ লাগে, না গাঢ় না পাতলা এই টাইপের দিবেন। খুব বেশি যেন গাঢ় না হয়, খুব বেশি পাতলাও না হয়। এই যে আমারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেল। ঠান্ডা পানি নিয়ে আসছি, এটা অতিরিক্ত গাঢ় হয়ে গেছে। আপাতত ফার্স্ট টাইম আমি এরকম পাতলাই খাওয়াবো। ফার্স্ট টাইম আপনি এরকম পাতলা দিলেই হবে। এর মধ্যে আমি এই মেডিসিনটা দিব, কিন্তু মেট্রিল। তো মেট্রিলটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ প্রোজাইমভেট দিয়ে দিব। এতে করে তাদের গুড ব্যাকটেরিয়ার কাজ করবে, কারণ খাবার হজম করার ক্ষেত্রে গুড ব্যাকটেরিয়া খুব প্রয়োজন। তো ফার্স্ট টাইম এই বাচ্চাগুলোকে হ্যান্ডফিট করাচ্ছি। ফার্স্ট টাইমে দেখবেন যে কোনো বাচ্চা হ্যান্ডফিট মুখে নিতে চাবে না, তারা কিন্তু এক ধরনের শব্দ করবে। হ্যান্ডফিট করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই হ্যান্ডফিটের যে সিরিজগুলা এগুলো কেনার জন্য, কারণ এটা আমার মোটামুটি প্রায় 6 থেকে 7 বছর ধরে ব্যবহার করছি, এখনো এই অবস্থায় আছে। অনেকে 10 টাকা দামের যে সিরিজগুলো এগুলো ব্যবহার করেন, এগুলো আমার মনে হয় না ব্যবহার করাই ভালো। এগুলো আপনার নিপেলগুলো থাকে স্টিলের, খুব ভালো, লং লাস্টিং। আর এই ধরনের বাচ্চাকে যেহেতু দিনে 2 থেকে 3 বার খাওয়াইতে হয়, 3 বার খাওয়াইতে হয়, 3 থেকে 4 বার পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রত্যেকবার নতুন করে হ্যান্ডফিট তৈরি করে খাওয়ানোর। প্রথম হ্যান্ডফিট যেহেতু খাচ্ছে, এই যে দেখেন বাচ্চাগুলা খেতে চাইবে না, কিন্তু আপনারা যে হ্যান্ডফিটের যে পাইপটা, এটা একটু সামান্য ঢুকাই দিবেন, এতটুকু পরিমাণ ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পর আপনারা হালকা করে প্রেস করবেন, দেখবেন যে ও শান্তভাবে খাচ্ছে, খুব সুন্দর হবে। মোটামুটি 7 থেকে 8 ml 10 ml খাওয়ালে যথেষ্ট। মাশাআল্লাহ। এক এক করে সবগুলো বাচ্চাকে খাওয়াই দিব। এটা আপনার সিরিজটা 20 ml এর, তাই একবার নিয়ে 2টা বাচ্চাকে সুন্দরভাবে খাওয়ানো যায়। এই খাওয়ানো কিন্তু খুবই ইজি। আপনারা যদি একবার খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের আর শেখানো লাগবে না। এখন থেকে যেহেতু এদের বাবা মার দায়িত্ব আমাকেই পালন করতে হবে, তাই একটু দায়িত্বও বেড়ে গেল। মাশাআল্লাহ, সুন্দরভাবে এরা। এই যে সিরিজ বড় থাকলে দেখেন এই সুবিধাটা দেখেন, ছোট যদি থাকতো এ কিন্তু খেয়ে ফেলতো, তো অনেক সময় এটা খুলে যায়। কিন্তু বড় থাকার ফলে এ কিন্তু গিলতে পারে না। আপনি চেষ্টা করবেন মোটামুটি সিরিজের বড় নেয়ার। আলতো করে মাথাটা ধরে এদের জাস্ট খাওয়াইতে হবে, নিচের বাতাসটা যেন না যায় তাদের ক্রোপে, লক্ষ্য রাখবেন। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।